আমি এই মুহূর্তে কথা বলছি আফরানের সঙ্গে। আফরান, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি খবর? আমিও ভালো আছি। এই যে পিপিএস প্রো হাব সিজন 3 হচ্ছে, আমি প্রথমে জানতে চাই যে এখানে এসে কেমন লাগছে, কেমন দেখছেন সব? না, ইটস অ্যান আউটস্ট্যান্ডিং ফিলিং বিকজ আই এম হিয়ার টু পারফর্ম অ্যান্ড রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, সো বেসিক্যালি ভালো লাগছে অনেক। পাবজি বাংলাদেশে ব্যান হয়ে আছে এখন স্টিল নাও। তো এই ব্যান হওয়ার পরেও তো টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু ব্যান না থাকলে হয়তো টুর্নামেন্টগুলো আরও বড় হয়ে আকারে হতে পারতো। সেই ক্ষেত্রে এই বিষয় নিয়ে আসলে আমি আপনার কাছে কিছু জানতে চাই, কিছু শুনতে চাই। কি বলবেন পাবজি প্লেয়ার হিসেবে? ব্যান তো গেম, বাট এখন সব আনঅফিসিয়াল অফিসিয়াল টুর্নামেন্টস হচ্ছেই, তো বেসিক্যালি এটা ব্যান বলা যায় না বিকজ গভর্নমেন্ট এখনও ফুললি ব্যান করেনি এই জিনিসটাকে। যদি ব্যান করে দিত তাহলে কোনো অ্যাক্সেস থাকতো না। তো যেহেতু এরকম গভর্নমেন্ট করে দিয়েছে, তো মেইনলি যারা নর্মালি ফান হিসেবে খেলে তো ওদের কোনো লস নাই, বাট আমরা যারা প্রফেশনালি হিসেবে খেলে থাকি তো আমাদের অপরচুনিটিস অনেক কমে যায়। কিন্তু যদি আমরা অপরচুনিটিস আরও যদি বেশি পাইতাম তাহলে আরও বেশি ভালো পারফর্ম করতে পারতাম অ্যান্ড কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারতাম। দেশের বাইরে কিন্তু অনেক বড় বড় পাবজি টুর্নামেন্ট হচ্ছে, সেই তুলনায় কিন্তু বাংলাদেশে কিছুই হচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে কাদের এগিয়ে আসা উচিত বা কি করণীয়? আসলে এটা আমাদের সবার একসাথে এগিয়ে আসা উচিত and একটা একটা কথা তোলা উচিত যে ব্যান গেমটাকে আনব্যান করা হোক, বিকজ আই ডোন্ট থিঙ্ক এটাতে কোনো ক্ষতি আছে। তো যদি সবাই আমরা একসাথে দাঁড়াই অ্যান্ড ইউনাইট করি দেন ওটা কোনো একটা সলিউশন হতে পারে। পাবজি নিয়ে কিন্তু একটা সামাজিকভাবে নেগেটিভিটি আছে, বিশেষ করে আমাদের বাবা মা যারা আছে, একটু মুরব্বীরা আছে, বলে যে সারাদিন বসে বসে মোবাইল টিপে। হ্যাঁ, একটা মানে নেগেটিভ ধারণা আছে। আর এই ব্যাপারটা সম্পর্কে একটু যদি ক্লিয়ার করতেন যে পাবজির মাধ্যমেও তো এখন আসলে প্রফেশনালি অনেক কিছু করা যায়, সেক্ষেত্রে কি কি করা যায়, কি কি হচ্ছে, এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন। এখন আসলে এটা কারো দোষ দিয়ে লাভ নেই, বিকজ বেঙ্গলি প্যারেন্টস একটু এরকমই হয় যে পড়ালেখা করবে, ইঞ্জিনিয়ার হবে। তো যেরকম ইন্ডিয়াতে হচ্ছে অনেক ক্রিকেটার্স হয়, ডিফারেন্ট ডিফারেন্ট স্পোর্টসে ওটা প্রফেশনালি করে, তো এরকম এটা গেমিংটাও যদি মানে আরও একটু বড় হয় দেন এটাকে স্পোর্টসকে ক্যারিয়ার হিসাবে দেখা যাবে। আর গেমিং করে ইটস বেসিক্যালি একটা প্রফেশন একজনের, তো প্রফেশন থেকে যদি কোনো কিছু আর্ন করতে পারে, যদি একটা ভালো কোনো কিছু করতে পারে কান্ট্রির জন্য, দেন দ্যাটস গুড। তো অ্যাচিভ করতে হবে ফার্স্টে, অ্যাচিভ করতে পারলে আই থিঙ্ক সো যে বাংলাদেশি প্যারেন্টস যারা আছে ওরা আরও বেশি সাপোর্ট করবে। আচ্ছা, শেষ প্রশ্ন তো বলবো যে যদি কেউ প্রফেশনালি আসতে চায়, সেক্ষেত্রে আসলে এই পাবজি বা ই স্পোর্টস থেকে ইনকাম সোর্স কেমন? পাবজি থেকে ইনকাম সোর্স হচ্ছে বেসিক্যালি যদি এখন কেউ একজন স্টার্ট করে তাহলে ইনকাম সোর্স কোনো কিছু থাকে না। যেরকম একটা সব কিছুরই কোনো একটা স্টার্টিং থাকে, স্টার্টিংয়ে তো ভালো হয় না। তো আপনি যদি ইফ ইউ পারফর্ম ওয়েল অ্যান্ড প্লে গুড দেন ইউ উইল গেট হিউজ অ্যামাউন্ট অফ মানি। আচ্ছা, কিছু কিছু আমার ধারণা আছে, আমি যদিও জানি তবু বললাম না। আর এটা হচ্ছে যারা একদম নতুন নতুন পাবজি প্লেয়ার বা ই স্পোর্টস প্লেয়ার, তাদের জন্য কিছু বলে দেন। যদি প্রফেশনালি খেলতে চায় অ্যান্ড যদি ভালো খেলতে চায়, যদি কোনো কিছু অ্যাচিভ করতে চায়, কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে চায়, অনেক প্যাশনেট থাকতে হবে গেমকে নিয়ে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক ডেডিকেশন দিতে হবে। যতটুকু মানে একটা জব করলে যেরকম করতে হয় সেরকম একটা গেমকে নিয়ে করতে হবে, দেন সামওয়ান ক্যান সাকসেস মানে গেট সাকসেস ইন লাইফ। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার। ভাইয়া, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ।